নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে ড্রাগন ফলের বীজ থেকে বাড়িতেই কিভাবে খুব সহজ উপায়ে তৈরি করে নেওয়া যাবে প্রচুর পরিমাণে ড্রাগন ফলের গাছ। ড্রাগন ফল সাধারণত সাদা, লাল, হলুদ এই রঙেরই হয়ে থাকে। এখানে আমি লাল ড্রাগন ফলটা কেটে দেখাচ্ছি। আর বন্ধুরা, এই যে ড্রাগন ফলটি এখন কেটে দেখানো হচ্ছে, এটা কিন্তু আমার বাগানেরই ড্রাগন ফল। তাই এটা কিন্তু আমার টেস্ট করাও বাকি আছে যে এই ফলটা ঠিক কতটা মিষ্টি, কারণ এই গাছের এই ভ্যারাইটির ড্রাগন ফলটা আমি প্রথমবার খাচ্ছি এবং টেস্ট করার পর আমি দেখলাম যে এই ড্রাগন ফলটা খুবই সুস্বাদু এবং মিষ্টি। তাই ভাবলাম এই ফল থেকেই কিছু বীজ সংগ্রহ করে আমি যদি চারা গাছ তৈরি করে নিতে পারি, তাহলে তো অনায়াসে অনেকগুলো গাছ পেয়ে যাব। তাই দেরি না করে একটা টুকরো রেখে দিলাম, যাতে তা থেকে আমি বেশ কিছু পরিমাণে বীজ সংগ্রহ করতে পারি। এবার এসেছে সেই বীজ সংগ্রহ করার পালা বন্ধুরা, এবং সেই বীজ সংগ্রহ করতে গিয়ে তো আমার অবস্থা একেবারে খারাপই বলা যেতে পারে। কারণ প্রথমে আমি ভেবেছিলাম এই বীজগুলো আমি একটা টুথপিক দিয়ে বা একটা যে কোনো ছোটো স্টিক দিয়ে হয়তো অনায়াসে ছাড়িয়ে নিতে পারবো, কিন্তু যেমন ভেবেছিলাম এটা ঠিক ততটা সহজ নয়। একটা একটা করে এইভাবে বীজ ছাড়ানো কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং বেশ কঠিনও। তাই শেষে হাত লাগিয়ে ফেললাম এবং পুরো পাল্পটাকে এভাবে হাতে করে মেখে নিলাম, যাতে খুব সহজে বীজগুলো ওই পাল্প থেকে আলাদা করে নিতে পারি। পাল্পগুলো হয়তো লাগানোর সময় কিছুটা পরিমাণ থাকলে অসুবিধা হবে না, কিন্তু আমি চাইছিলাম একেবারে ফ্রেশ বীজগুলো যাতে আমি রাখতে পারি। কিন্তু বন্ধুরা দেখুন, এখানেও কিন্তু সেই একইভাবে একটা একটা করে বীজ আলাদা করতে হচ্ছে, যেটা কিন্তু সময় সাপেক্ষ এবং এইভাবে করতে থাকলে কিন্তু সারাদিন চলে যাবে, কিন্তু বীজ আর আলাদা করা হবে না। তাই আমি ঠিক করলাম যে অন্য কিছু ভাবতে হবে, এবং এর সাথে কিন্তু অনেকটা বেশি পরিমাণে পাল্প চলে আসছিল, এবং এই বীজগুলো আমি সংগ্রহ করে নিচ্ছিলাম একটা টিস্যু পেপারের উপর। এবং কেন করছিলাম সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। এরপর আমি একটা বাড়িতে পুরনো চা ছাকার জিনিস ছিল সেটা নিয়ে নিলাম এবং একটা আইডিয়া বার করলাম যে এই চা ছাকার মধ্যে আমি যদি সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে একটু হাতে করে এভাবে বীজ আর পাল্পটাকে আলাদা করতে চাই, তাহলে কিন্তু অনেক সুবিধা হচ্ছে। পাল্পটা ছাঁকনি দিয়ে নিচের দিকে পড়ে যাচ্ছে এবং বীজগুলো কিন্তু উপরে থেকে যাচ্ছে। তাই এটা আমার অনেক বেশি ইজি মনে হলো। এখন চলে আসি বন্ধুরা ড্রাগন ফল নিয়ে। ড্রাগন ফল নিয়ে এত মাতামাতি করার কি আছে, এটা অনেকেই ভাবতে পারেন, কিন্তু ড্রাগন ফলের কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে। যেমন ড্রাগন ফলের মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফাইবার প্রভৃতি। এবং এটার একটা বিশেষ গুণ হলো, যাদের এখনও পর্যন্ত ডায়াবেটিস হয়নি কিন্তু হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের কিন্তু সেই চান্সটা অনেকটা কমিয়ে দেয়। আবার এটা ইমিউনিটি বুস্ট করে এবং ক্যান্সার হওয়ার রিস্কও কমায় এবং হজম শক্তি বাড়ায় এবং ত্বক ও চুলের যত্নের জন্য এবং চোখের জন্য এটা খুবই উপকারী। তবে বন্ধুরা, এই ফল কিন্তু পাকলে তবেই খেলে এর উপকারিতাগুলো পাওয়া যাবে। তবে উপকারিতার সাথে সাথে কিন্তু এর অপকারিতাও রয়েছে, যেটা সব জিনিসের ক্ষেত্রেই থাকে। যেমন কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এটা খেলে অ্যালার্জি হতে পারে, যেমন ইচিং, সোয়েলিং ইত্যাদি। আবার হজমের সমস্যাও হতে পারে, যেমন ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেন ইত্যাদি। আবার এটা কিন্তু খেলে অনেক সময় কিডনি স্টোন হওয়ারও সমস্যা দেখা দিতে পারে, বা যাদের পূর্বে কিডনি স্টোন হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফল বেশি মাত্রায় খেলে আবারও কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ এই ফলের মধ্যে রয়েছে অক্সালেট। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে আমার কিন্তু বীজগুলো কত ইজিলি
বেছে নেওয়া হয়েছে। হ্যাঁ, কিছুটা পাল্প আছে, কিন্তু তার জন্য আমি টিস্যু পেপার ইউজ করেছি এখানে। এবং টিস্যু পেপার ইউজ করার আরও একটা কারণ আছে, যেটা আমি বললাম যে এর পরেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এখানে দেখুন কি সুন্দর, কত সহজে এবং 5 মিনিটের মধ্যেই আমার কিন্তু কাজটা হয়ে গেল। প্রত্যেকটা বীজ এভাবে আলাদা করে নিয়েছি এবং টিস্যু পেপারের মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম। এইভাবে টিস্যু পেপারটা 2 দিন রাখবো এবং 2 দিন রাখার পর দেখুন বন্ধুরা কি সুন্দর প্রত্যেকটা বীজ এবার খুব ভালোভাবে দেখা যাচ্ছে এবং পাল্প কিন্তু একেবারেই নেই এবং টিস্যু পেপারটা আমি যেমন ছিল সেইভাবেই রেখে দিয়েছি। এরপর চলে আসি পরের স্টেপে। এখানে আমি একটা পাত্র নিয়েছি, যেটা এমনি একটা প্লাস্টিকের পাত্র, যে কোনো, যেটা ছিদ্র করিনি, কারণ এখানে চারা তৈরি করব, কারণ চারা একটু বড় হলে তখন এখান থেকে সরিয়ে ফেলবো। এবং তার থেকেও বড় কারণ হচ্ছে আমি কিন্তু এই বীজগুলো লাগানোর জন্য পুরোপুরিভাবেই কোকোপিটের ব্যবহার করছি, কোনো রকম মাটির ব্যবহার করিনি। তাই এখানে জলটা পরিমাণ মতো দিলেই হবে, যেটা অনেক দিন পর্যন্ত ভিজে অবস্থায় থাকলেই হবে। এরপর দেখুন বন্ধুরা আমি যেটা করেছি, এটা আপনারা না করলেও পারেন। এটার উপর থেকে যে বীজগুলো রয়েছে সেগুলো তুলে নিয়ে হাতে করে ছড়িয়ে দিতে পারেন, বা টিস্যু পেপারটাকে টুকরো টুকরো করে ছেড়ে নিয়ে আলাদা আলাদা জায়গাতেও বীজগুলো রোপণ করতে পারেন। কিন্তু আমার এটা ইচ্ছা হলো তাই এটা করেছিলাম, যে পুরো টিস্যুটাই ওই পাত্রটার মধ্যে দিয়ে তার উপর থেকে কোকোপিট ছড়িয়ে দিলাম এবং এভাবেই এটা লাগিয়ে রাখলাম, যে দেখি না কি হয় রেজাল্টটা। তাই এভাবে লাগানোর পরে হাত দিয়ে ভালোভাবে জলটা দিয়ে দিলাম এবং ওয়েট করলাম বেশ কিছুদিন, যে আদৌ এর কোনো রেজাল্ট আমি পাই কি না। এবং বেশ কিছুদিন অপেক্ষা করার পর দেখুন বন্ধুরা এই রকম ছোট্ট ছোট্ট কীরকম সুন্দর চারা তৈরি হয়েছে। এবং এই ছোট্ট ছোট্ট চারাগুলো ড্রাগন ফলেরই গাছ। বন্ধুরা যদিও এগুলো ম্যাচিওর যে ড্রাগন গাছগুলো দেখতে আমরা অভ্যস্ত, তার থেকে একেবারেই আলাদা। এগুলো দেখতে সাধারণ যে সমস্ত গাছপালা আমাদের চারিপাশে রয়েছে ঠিক তার চারা গাছের মতোই দেখতে, কিন্তু এগুলো যখন পরিণত হবে বা আরও বেশি গ্রোথ হবে তখন কিন্তু ধীরে ধীরে যে ম্যাচিওর গাছগুলো দেখতে আমরা অভ্যস্ত ড্রাগন ফলের, ঠিক সেই রকম গাছেই পরিণত হবে। কিন্তু আমি খুবই খুশি হয়েছি যে দেখুন যে বীজগুলো আমি লাগিয়েছিলাম সেখান থেকে প্রায় প্রত্যেকটা বীজ থেকেই বলতে গেলে চারা গাছ তৈরি হয়েছে এবং কি সুন্দর সমস্ত গাছগুলো হয়েছে, দেখে আমার মন ভরে গেল। তো বন্ধুরা আপনারাই বলুন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। আমার তো বেশ মজা লেগেছে এবং এক্সপেরিমেন্টালও বলতে পারেন, এটা আমি প্রথমবার করছি সেই জন্যই বললাম। এবং এই গাছগুলো খুবই সুন্দর এবং আশা করছি এই গাছ থেকে আমি অনেক বেশি পরিমাণে ওই মিষ্টি বা সুস্বাদু জাতের ড্রাগন ফলের গাছ তৈরি করে নিতে পারবো। বন্ধুরা আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে পরের কোনো ভিডিওতে।